مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال النبي عليه الصلاة والسلام يا معاذ قال قلت لبيك وسعديك يا رسول الله قال يا معاذ هل تدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد ألا أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি সবচেয়ে বড় যেটা ইহসান সেটি হলো কি তাওহীদের ইহসান। তাওহীদ বিষয়টা আমাদের পাঠ্যসূচিতে ভালো মতো নেই, মসজিদ ও আলোচনা হয় না, বক্তব্য স্থান পায় না আওয়াজ মাহফিলগুলোতে। যেই তাওহীদ সর্বপ্রথম ফরজ, সর্বক্ষণের ফরজ, যেই তাওহীদ ছাড়া একজন মানুষ দুনিয়ার কল্যাণ আখিরাতের জান্নাত লাভ করতে পারে না, যেই তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, যেই তাওহীদের জন্য আসমান জমিন পাহাড় পর্বত মানব দানব, যেই তাওহীদের জন্য পরকালে জান্নাত ও জাহান্নাম মিজান ফুলসারাত, যেই তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল প্রেরণ করলেন, যেই তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাজিল করলেন। দুঃখজনক হলো আজ আমরা তাওহীদ সাধারণত দূরের কথা, যারা অসাধারণ তারাও তাওহীদ জানে না বলেই তো পীর মুরিদের ব্যবসা চলে। পীর তো সেই হবে যে তাওহীদ জানে না, মুরিদ তো সেই হবে যে তাওহীদ বোঝে না। তাওহীদ জানা মানুষ কখনো পীর হয় না আর মুরিদ হয় না, অসম্ভব। তাওহীদ জানা বলেই তো ধর্মের নামে ব্যবসা জমজমাট চলে, তাওহীদ বুঝে না বলেই তো কোরআন খানি করে, ফতে খানি করে, কোরআন বিক্রি করে, কোরআনের তাবিজ বানায়। তাওহীদ বিষয়টা আমাদের কাছে যেন একেবারেই কোনো সুযোগ নেই। জিজ্ঞেস যদি করা যায়, সাধারণ বাদ দিন, অসাধারণ যারা, ইসলামের সবচেয়ে বড় ফরজ কি বলে? নামাজ। বলে না? বড় ফরজ কি নামাজ না তাওহীদ? নামাজ কয় নম্বর রুকুন? 2 নম্বর। এক নম্বর রুকুন কি? তাওহীদুল ইবাদা, তাওহীদুর রিসালা। 1 নম্বর রুকুন হচ্ছে কি? তাওহীদুল ইবাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কি? তাওহীদুর রিসালা, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ জানি না আমরা, এর শর্ত জানি না, এর দাবি জানি না,
কিচ্ছু বুঝি না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয় সারা রাত, ফজরের নামাজে নেই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে কি হয়? ভিক্ষা করে। লা ইলাহা মাগো 4টা ভিক্ষা দাও। ছোটকালে আমার মনে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললে দূরে দেখতাম, বেটা হিন্দু নাকি, হিন্দু হলে দেবো না, একটা মেজাজ ছিল আর কি। এই জন্য হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চায় বাড়ি থেকে, গ্রামের কথা বলছি আমি। তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে গেল ভিক্ষার বাণী, যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি আমাদের জিকির, কিন্তু বাস্তবে লা ইলাহার অর্থ আমরা বুঝি না, জানি না। এই জন্য বন্ধুরা, বাংলাদেশের মাটিতে মানুষকে তাওহীদ সুন্নাহর আগে অন্য কিছু শেখানো দরকার। এই মুহূর্তে সব স্টপ করা দরকার। নামাজ না পড়লে সমস্যা নাই, কারণ তাওহীদ না থাকলে ও নামাজ পড়ে লাভটা কি? আবু জাহাল নামাজ পড়তো, আবু লাহাব নামাজ পড়তো, হজ করতো, উমরা করতো, কুরবানি দিত, আকিকা দিত, আশুরা রোজা রাখতো, নামাজ পড়তো, দান খয়রাত করতো, হাজিদেরকে হাজির পানি পান করাতো, এহরামের কাপড় বিতরণ করত। এখন কি মক্কায় গিয়ে এহরামের কাপড় পান? না। আবু জাহাল এহরামের কাপড় দিত, বলতো আমাদের এহরামের কাপড় পরে হজ করবা, কাবা ঘরের তওয়াফ করবা, পবিত্র ঘরের। তোমাদের কাপড় পরে তওয়াফ করা যাবে না, কারণ তোমাদের রুজি হালাল কিনা জানি না, অর্থ হারাম কাপড় পইরা আমাদের কাবা ঘর তওয়াফ করবো, চলবে না। এই জন্য জাহিলিয়াতের একটা নিয়ম ছিল, ওরা মক্কাবাসীরা যতটুকু এহরামের সাপ্লাই দিত অতটুক মানুষ এহরাম পরে তওয়াফ করত। বাইরের কোনো কাপড় পরে মানুষ তার নিজের কাপড় দিয়ে তওয়াফ করতে দিত না। কাপড় শেষ হয়ে গেলে ল্যাংটা বুঝেন তো, উলঙ্গ হয়ে তওয়াফ করত। তবু হারাম কাপড় পরে তওয়াফ করতে পারবে না। আর আমরা এখন যত গায়িকা নায়িকা, হিরো হিরোইন, বাটপার, সুদখোর, ঘুষখোর, সবার টাকা দিয়ে কাবার ঘরকে নাপাক করে আসি। তাহলে আবু জাহাল তাওহীদ জানতো, উতবা শাইবারা তাওহীদ বিশ্বাস করত, মানতো না। বাংলার জমিনের তাওহীদি জনতা তাওহীদ জানেও না, বিশ্বাসও করে না, মানেও না। এই কথা শুনে অবাক হওয়ার কিছুই নেই। অসাধারণ যারা, ওদেরকে পরীক্ষা নিলে বোঝা যাবে যে কি অবস্থা তাদের। আর এই জন্যই তাওহীদের মসজিদে আগুন জ্বালাতে, পুড়াতে, ভাঙতে, এদের বিরুদ্ধে স্লোগান দিতে এই তাওহীদি জনতা ময়দানে নেমে যায়, কারণ তাওহীদ জানে না। এদের বিরুদ্ধে করতে কিছু মনে করে না, মনে করি এটা আবার কি। তাওহীদের বিরোধিতা করেছিল আবু জাহাল, আবু লাহাব, আর আপনিও করছেন। পার্থক্য কি? দুইজন নামাজ পড়ে তো আপনি পড়েন আর পড়ে না, এটা পার্থক্য না, মূল পার্থক্য তাওহীদ দিয়ে। এই জন্য বন্ধুরা, জাহিলিয়াতের অন্ধকারের সমস্ত জাহিলিয়াতকে দূর করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে যত নবী রাসূল, সমস্ত নবী রাসূলের প্রথম দাওয়াত তাওহীদ। ইয়া কওমি মা লাকুম, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। ওই কওম, এক আল্লাহর ইবাদত করো, অন্য আল্লাহ ছাড়া কোনো তোমাদের মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দাওয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ওই মানুষ, তোমরা লা ইলাহা বলো, আপনাদের লাগে না, কারণ আরবের জাহিলিয়াত আর লা ইলাহা অর্থ বুঝতো। আপনি তো অর্থ বুঝেন না, শর্ত বুঝেন না, দাবি ওরা বুঝতো লা ইলাহা পড়লে সব শেষ, জাহিলিয়াতের সব ছাড়তে হবে। এই জন্য পড়তো না। আপনি পড়া জাহিলিয়াতের সবকিছু আপনার মাঝে, আর আপনি পড়ছেন কি ফায়দা? কোনো ফায়দা নেই। এই জন্য যারা পড়ে নিয়েছে তারা জাহিলিয়াতের সবকিছুকে সাথে সাথে একেবারে পায়ের নিচে দাফন করে দিয়েছে। আর আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আর জাহিলিয়াতের সবকিছুকে মাথায় নিয়ে আপনি নাচেন। সমস্ত জাহিলিয়াতের পক্ষে আপনার স্লোগান, আপনার শক্তি, আপনার জান মাল কুরবানিতে আপনি প্রস্তুত। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমরা কল্যাণকামী হবে। জি, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি হলো? সমস্ত সমাধান চলে আসলো। লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক, একটা দিলে সমস্ত রোগের চিকিৎসা হয়ে যায়। হাজারটা খাওয়ার দরকার নেই। নামাজ পড়ো, নামাজ পড়বে কি জন্য?
কার জন্য পড়বে, কার নিয়মে করবে? ওই নামাজ পড়ে কি ফায়দা হবে? সারা জীবন নামাজ পড়েছে, তার কোনো ফায়দা নেই, তার জীবনে দেখা যায় না। নামাজে সে ঘুষ খায়, নামাজে সে সুদ খায়, নামাজে সে চুরি করে, নামাজে সে মিথ্যা বলে, নামাজে সে সিনেমা দেখে, নামাজে তার মোবাইল কন্ট্রোল নাই, নামাজে তার বউ কন্ট্রোল নাই, তার বাচ্চা কন্ট্রোল নাই, তার লেখাপড়া, সংস্কৃতি, তার শিক্ষা দীক্ষা, চলাফেরা, রাজনীতি, সব কিছুর মধ্যে জাহিলিয়াত। আর বলছে সে নামাজ পড়ে, কেউ কোনো ফায়দা নেই নামাজ পড়ে। কারণ আসল জায়গায় আসল জায়গায় ব্যাধি, ওইখানের ব্যাধি নিয়ে কাজ করলে কোনো কাজ হবে না। এই জন্য সমস্ত নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রথম দাওয়াতটাই কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আমাদের লা ইলাহার অর্থ, আমাদের লা ইলাহার অর্থ জানি না, বরং ভুল জানি। এক এক দল এক এক অর্থ করেছে। লা ইলাহা শিয়াদের রাফেজির ওস্তাদ যারা, আমাদের ঘরের সবচেয়ে বড় শত্রু যারা ইহুদিদের, সরাসরি যাদের মাধ্যমে যাদের জন্ম, তাদের লা ইলাহার অর্থ কি? লা ইলাহা মানে লা ইমাম ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইমাম নেই। মানে ইমাম মানে আল্লাহ, আল্লাহ মানে ইমাম। এটা আকীদা, এটা কি তাওহীদ? এটা আকীদ। লা ইলাহা মানে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, সুফিদের কাছে যা কিছু সবই আল্লাহ। এই জন্য ফানাফিল্লা আকীদা কোত্থেকে আসছে? যে আল্লাহ, রসুল, নবী, পীর, মুরিদ সব একাকার হয়ে যায়। এটা হলো বাংলাদেশের সবচাইতে কামিল কামিল এবং মোকাম্মল পীরের আকীদা। নাউযুবিল্লাহ। এই আকীদা ইবলিস শয়তানেরও না, আবু জাহাল, আবু লাহাব তো ফেরাউনেরও আকীদা ছিল না। ওইখান থেকে না বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, অত কিছু, হায়াতুন নবী, হায়াত সব কিছু। কেন এগুলি আছে? কেন? সব কিছু এখানেই আসল জায়গায় সমস্যা, মূল জায়গায় সমস্যা। আজকে আমরা তাওহীদের জ্ঞান আমাদের নেই। আমি জিজ্ঞেস করি, আমি একে একে শতকরা 5 জন বলতে পারবো না তাওহীদ শব্দের অর্থ কি, তাওহীদ কাকে বলে, তাওহীদ প্রকার কি, তাওহীদের রকম কি, তাওহীদের হকিকত কি। তাওহীদের পাওয়ারটা বুঝি আমরা, পাওয়ার, তাওহীদের পাওয়ারটা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসমান জমিনের মাঝে যা আছে সব কিছু যে একটা হালাকা গায়ের মুবহামা, মানে করে ছাঁচে বানানো একটা যদি গোল কি হয়, হালাকা। হালাকা মানে কি? একটা বৃত্তাকার, কি বলি এটাকে আমরা? গোল কি বলি বাংলায়, বলেন না? কড়া বা রিং, রিং, আহসান, রিং, ইংলিশ রিং। একটা রিং, কোনো রিপিট করে একেবারে ছাঁচে বানানো, কোনো ফাটা ফোটা জোর টোর নেই। সমস্ত আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু আছে আল্লাহ ব্যতিরিকে সব কিছু এর মধ্যে নেওয়া হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আঘাত করা হয়, রাসূল বলেন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই তাওহীদের পাওয়ারটা কি পাওয়ার তাহলে বোঝেন। আর আমরা যে লা ইলাহা পড়ি, এই পাওয়ারটা কি? লা ইলাহা পড়ি, চুরি করি, লা ইলাহা পড়ি, সব করি। এত বড় পাওয়ারফুল তাওহীদ, সব কিছু একটা বাড়ি মারলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ ভারী কত, ভারী ওজনের ওয়েটটা কত। আসমান জমিন এর মাঝে যা কিছু আছে, আরশ, কুরসি আর ফেরেশতা, যত কিছু ভাবতে পারেন সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, লা ইলাহা পাল্লাটা ভারী হয়ে যাবে। কি ওজন চিন্তা করেন, কি ওজন বলেন। এই ওজনের লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের মাঝে আছে নাই? কারণ তাওহীদ জানি না তো, শুধু মুখে যেন একটা বলি। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির না করলে আমাদের প্রাণ ভরে না, তাই নাকি? আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল তো বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত না, লা ইলাহা জিকিরের অন্তর্ভুক্ত। তাহলে আপনি জিকির আবার ওইটাও নিয়ে আসেন কেন? মানে আপনি লা ইলাহা বুঝেন নাই, ওই জন্য নিয়ে আসেন। লা ইলাহা কালিমাতুত তাওহীদ, লা ইলাহা কালিমাতুল ইখলাস, লা ইলাহা উরওয়াতুল উসকা, লা ইলাহা কালিমাতুত তাইয়্যিবা, শাজারাতুন তাইয়্যিবা, একাধিক লা ইলাহা ইল্লাল্লাহর আছে, মানে গুণবাচক নাম আছে। লা ইলাহা জান্নাতের চাবি। জান্নাতের চাবি কি? আমার বেহেশত না, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহর মূল্যটা বুঝি, পাওয়ারটা বুঝছেন তো, ওজনটা বুঝছেন।
লা ইলাহা ইল্লাল্লাহর মূল্যটা বুঝেন, মূল্য, এর দাম কত, দাম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে, একজন জাহান্নামীকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি যে জায়গায় এখন আছো এখান থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে এই জমিন ভর্তি যদি স্বর্ণ হয়, তুমি কি সেই কাজটা করবা? বলে, হ্যাঁ, তা তো করবো। আল্লাহ বলে, মা আরাদতু মিনকা ইল্লা আইসারা মিন যালিক, মা আরাদতু মিনকা আল্লা তুশরিকা বি শাইআ। তোর কাছে আমি এত কিছু চাই নাই, চেয়েছিলাম তুই তাওহীদের উপর থাকবি, শিরক করবি না। এই পৃথিবী ভরা স্বর্ণ হলে তার কত ট্রিলিয়ন ট্রিলিয়ন মূল্য হবে বলেন? এর চাইতেও তাওহীদের মূল্য অনেক বেশি। সব দিয়েছে, এই তাওহীদ হলেই তো জাহান্নাম থেকে জান্নাত যেতে পারবে। বান্দা, তোর কাছে আমি এটুকুই চেয়েছিলাম, শিরক করিস না, তাওহীদ তুই করিস নাই। তাহলে তাওহীদের মূল্য এটাই দাঁড়ালো, এই সারা পৃথিবী ভরা স্বর্ণের চাইতে তাওহীদের মূল্যটা বেশি। এই তিনটা হাদিস মাথায় রাখবেন, পাওয়ারটা, এর ওজনটা। ওজনের ব্যাপারে আরেকটা হাদিস আছে যে বান্দার 99টা পাপের রেজিস্ট্রি খাতা হাজির করা হবে। বান্দাকে বলবে, দেখ, ঠিক আছে, তোর কি আছে? কিচ্ছু নেই আল্লাহ আমার। আমার কাছে তোর একটা জিনিস আছে, সেটা কি? বিতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তখন বলবে যে, আল্লাহ, এটা দিয়ে কি হবে? 99টার মোকাবেলায় এই লাইল একটা ছোট্ট কার্ডে লেখে কি হবে এটা? আল্লাহ বলবেন, ফেরেশতাকে দাও, নেকির পাল্লাই দাও। ফামালাত কিফাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হালকা উঠে যাবে। এটা কি বন্ধুরা? খুতবার সময় লম্বা আলোচনা করার তো সুযোগ নেই, তবে আমি সবসময় বলি আমি এটা বলি যে আমি একজন টিচার মানুষ। আমার কথা শুনলে ছাত্র হয়ে বসবেন। ঘুমাচ্ছেন, অন্য কিছু চিন্তা করছেন, তাহলে আসবেন না। কি জন্য এসেছেন খুতবা শুনতে? আপনি আখেরাতে পাস করবেন না ফেল করবেন? এখানে তো আসছেন আখেরাতের ছাত্র হয়ে আখেরাতে পাস করার জন্য, ঠিক না? আর আমি এখানে দাঁড়িয়েছি আপনাকে আখেরাতে পাস করানোর জন্যে। একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষার চান্স আছে, সাবজেক্ট চেঞ্জ করা যাবে, ছাত্রছাত্রী পাত্রপাত্রী হওয়ার সুযোগ আছে, মিল ফ্যাক্টরি চলে যাবেন, বিদেশ পাড়ি দিবেন, কোনো সুযোগ নেই। একবার ফেল করলে মার রব্বুক মান নবিয়ুক মা দীনুক মান নবিয়ুক, একবার যদি হাহালা দিয়ে বলেন শেষ, দ্বিতীয়বার জিজ্ঞেস করবে না, কোনো ফোন চলবে? একবার আরেকটা সুযোগ দেন। ফেরেশতা, আমি অমুক বলছি, প্রধানমন্ত্রী, অমুক সচিব, চলবে? না, সুযোগ নেই। তাহলে আপনি এখানে খুতবা আসেন, সবার পরে যান সবার আগে, আরবি দিয়ে খুতবা দেন আর ঘুমান, কিছুই বুঝে না। এইগুলি কি টিচারের কাজ? ফতুয়াবাজি করেন, বাংলায় কেন খুতবা হয়? কি জন্য এখানে আছেন? কি জন্য আসছে বেচারা? তোমার কিস্সা কাহিনী শোনার জন্যে? তোমার সুর শোনার জন্যে? খুব সুর দিয়ে পড়ে, এটার জন্য কি ফায়দা হবে? এই সুর দিয়ে, কিস্সা কাহিনী দিয়ে পাস করা যাবে? তাওহীদ দিয়ে পাস হবে। এই জন্য প্রথম প্রশ্নই তাওহীদ দিয়ে, মার রব্বুক। চলুন তাওহীদটা নিয়ে আমি একটু কয়েকটা আপনাদেরকে বলতে চাই। খুব সিরিয়াস হবেন, জীবনে ভুলবেন না। মুনকির নাকির যদি মার রব্বুক না জিজ্ঞেস করে বলে মার তাওহীদ, তাও যেন বলতে পারেন। একদম সিরিয়াস হবেন। তাওহীদ শব্দটা আরবি শব্দ, এর অর্থ কি? তাওহীদ শব্দটার অর্থ কি? এর উত্তর হচ্ছে ওয়াহাদা ইউহিদু তাওহীদান জাআলু শাইই ফারদান ওয়াহিদান হাইসু লা ইয়াতাআদ্দাদ। যে আরবি বুঝেন, এই আঙ্গুলি ইশারাতে আরবিতে বুঝে ফেলছেন। বাংলায় বলি, কোনো কিছুকে একক সাব্যস্ত করা, যার দুই হবে না, যার একাধিক হবে না। বললাম এই একটা প্রাণী পৃথিবীতে এর মতো আর কেউ পাবেন না, তাহলে এটাই তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মখলুককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, কাউরি একক নাই। জোড়া আছে, ফিমেল আছে, মেল আছে, থাকতেই হবে। একক যে, তিনি খালেক। একক কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মখলুকে কোনো এক বলে জিনিস নেই। অতএব তাওহীদ শব্দটা কোনো মখলুকের জন্য প্রযোজ্য না। কার জন্যে? তাওহীদ। সাহাবাদের কেউ তাওহীদ নাম রাখতেন? সাহাবাদের কোনো ছেলে মেয়েদের নাম তাওহীদ ছিল, তাওহীদুল ইসলাম ছিল। এবং আজকে শুনে রাখেন, ইসলামের দিকে, দ্বীনের দিকে, আল্লাহর দিকে, রহমানের দিকে, আল্লাহ রহমানে আব্দ ছাড়া অন্য কোনো নাম রাখা জায়েজ নেই। আব্দুল্লাহ, আব্দুর রহমান, ব্যাস, আর কোনো জায়েজ নেই। কি রাখবেন? মাহবুবুর রহমান, আহমাদুল্লাহ, এই সমস্ত নাম নেই, সব শিয়াদের নাম। জাকের হোসেন, হোসেনের জিকিরকারী, নূরুন নবী, গোলাম মুস্তফা, সব শিরকি নাম ভরা। একটা নাম রাখবেন, একসঙ্গে দুইটা নামও রাখা জায়েজ নেই। মোহাম্মদ উমুক না, দরকার নেই, শুধু মোহাম্মদ অথবা আহমদ, আব্দুল্লাহ, তিনটা নাম, শ্বশুর বাড়ির একটা, মামুর বাড়ির একটা, নিজের একটা, সব মিলিয়া তিন চারটা নাম। নাম জিজ্ঞেস করলে বাচ্চারা যখন বলে, দ্রুত বলে, ভালো উচ্চারণ পারে না, তিনবার চারবার জিজ্ঞেস না করলে পাই না। আর যদি জিজ্ঞেস করি তোমার বাবার নাম কি, পারলেও দাদার নাম জানে না। দুঃখজনক, বেশিরভাগ বাচ্চারা দাদার নাম জানে না, তবে নানার নাম জানে। কারণ ওই মা দাদার বাড়ি থেকে তাকে বঞ্চিত করে রাখছে। একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম, তোমার ঈদ কেমন হয়েছে? কয়, স্যার এবার ঈদ ভালো হয় নাই। কেন? কয়, চাইছিলাম নানুর সাথে ঈদ করতে, বাবা বলছে না দাদু দাদার সাথে ঈদ করবে, তাই ঈদটা মজা হয় নাই। কত বড় আহাম্মক! তোমার নানা নানি তোমার আপন না দাদা দাদি আপন বেশি? আমি বলছি না যাই না, একটা ঈদ এখানে করে একটুখানি করো করো, কিন্তু নানারে চিনে, নানিরে চিনে, মামারে খালে চিনে, ফুপিরে চেনে না, চাচারে চেনে না, দাদারে চেনে না, দাদিরে চেনে না, নামও জানে না। তাওহীদ শব্দের অর্থ কি হলো? কোনো কিছুকে একক সাব্যস্ত করা, যার দুই হবে না। যদি বলি তাওহীদুল্লাহ, মানে আল্লাহর একাত্মবাদ, আল্লাহকে এক সাব্যস্ত করা, যার দুই হবে না, তার জাতে, তার নামে, তার গুণে, তার বৈশিষ্ট্যে, তার কাজে, তার ইবাদতে এক তিনি। এই তাওহীদ শব্দের অর্থ এটা, মনে রাখবেন। তাহলে আপনার জীবনে এই তাওহীদ আপনি বুঝেনই না, চর্চাতে আসতেছি আমি, আমরা বুঝবেন যে না তাওহীদ আমরা কতটুক আছি আসলে। তাওহীদ শব্দ আবার বলছি, কোনো কিছুকে একক সাব্যস্ত করা, যার দুই একাধিক হবে না, এগুলো তাওহীদ শব্দের অর্থ। তাওহীদ বলে কাকে? তাওহীদের ডেফিনেশনটা কি? তাওহীদের সংজ্ঞাটা কি? মা হাদুত তারিফ মা হুয়া তাওহীদ, তাওহীদ কাকে বলে? এটা একটু ভালো করে বুঝেন, জিন্দেগিতে বলবেন না। এটা না বুঝে না করে নামাজ রোজা হজ জাকাত কোনো ফায়দা হবে না। তাওহীদ বলে আল্লাহ তাআলাকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। মুখস্থ করতে হবে, এটা মুখস্থ জিনিস। জুমার দিনে ঘুমটুম পাইরা ভালো করে খাইয়া দাইয়া শান্ত মনে মসজিদে আসবেন, একটা নোট খাতা নিয়ে, একটা মোবাইল নিয়ে রেকর্ডিং করার জন্য। এটাকে বলে স্টুডেন্ট। বর সেজা আসবেন না, আল্লাহ তাআলাকে তার কাজে। আল্লাহর কাজ কি? সৃষ্টি করেন, মারেন, সুখ শান্তি দেন, বড় করেন, ছোট করেন, সুন্দরী অসুন্দরী, এই পৃথিবীর যত কিছু সব কে করে? নাকি পীর সাহেব করে? খাজা বাবা নাকি আব্দুল কাদের জিলানী? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? বৃষ্টি দেয় কে? ফসল দেয় কে? তাহলে আমরা কি তাই? বৃষ্টি হয়েছে কারণ ও আজকে পূজার দিন, তাই বৃষ্টি হচ্ছে, মুসলমানরা বলে। এই জন্যই তো পূজা মণ্ডপে মুসলমান যায়। ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কোত্থেকে আসছে? কোত্থেকে? কেন এই স্লোগান দেয়? এই স্লোগান যদি কোনো ধর্মীয় ময়দান থেকে দেয় এটা দুঃখজনক, তবে যদি রাজনৈতিক ময়দান থেকে দেয় দুঃখজনক না। কারণ এখানে হুজুররা ব্যর্থ শিখাতে। দোষটা আমাদের ঘরের, তাদের দোষ না। নিজেই ঠিক নেই, তাদের দোষ লাভ আছে। তোমার ঘরে মাজার
আর মুজার দিয়া শিরিক বেদাতের প্লাবন বয়ে দিয়েছ, আর একজন ভাস্কর্য বানাচ্ছে, সেটাই তোমার মাথা ব্যথা। ঘরের তোমার খবর নাই, শিরিক বেদাতে ডুবে আছো। ওইখানে হয়তো চটা করে শটা করে বছরে একদিন হয়তো ফুল টুল দিবে, তাও শিরিকের নিয়তে না, এটা একটা রাজনৈতিক নিয়মে দিবে। তো ওইটা বেশি জটিল, ভাঙার জন্য পাগল হয়ে গেছো। আর তোমার ঘরের মধ্যে শিরিক ডুবে আছে, খবর নাই, তোমার স্লোগানের কি মূল্য আছে? আর ওইখানে যে করছে, কারণ তুমি তো শিক্ষা দিয়েছো, তুমি তো তার ওস্তাদ। সমস্যাটা ঘরের, আসলে বাইরের না। আল্লাহর কাজে আল্লাহ এক, কেউ শরীক নেই, না নবী, না রসুল, না ফেরেশতা, না কোনো পীর, না ওলি, না বুজুর্গ। ওইখানে সুতা বানলে নাকি ছেলে বাচ্চা হয়, অমুক জায়গায় গেলে নাকি হয়, বাবাই নাকি দিয়েছে, খাজারে তোর দরবারে কেউ ফেরে না কালিয়াতে। আজব কথা। এই গান আসছে কোত্থেকে? এই গান কি রাজনৈতিক ময়দান থেকে আসছে? আল্লাহর মাল কারে দিয়া কেবেলে কোথায় গেছে? এগুলা কি কোন ময়দান থেকে আসে বলেন? এগুলি তাওহীদের কথাবার্তা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। আল্লাহর নাম যদি তাবারক হয়, মানে এটা তাবারক তার নাম, গুণবাচক নাম, আর তার গুণটা কি? মহিমান্বিত, বরকতপূর্ণ, বরকতে ভরপুর। তাহলে আপনার সিন্নির নাম তাবারক হয় কেন? বলে না মসজিদে তাবারক লয়ে যায়ন, বলে বলে না? বলে না? ওই ওরসের সিন্নিকে বারাকা কয়, ওদের বারাকা খায় যান, খেয়ে যান, বরকতের খানা খেয়ে যান, তাই নাকি? কে বারকা দিলে? হুজুর, পীর। বারকার মালিক তো আল্লাহ। তো আপনি আরেকজনকে বানানো কি তাওহীদ হলো না শিরক হলো? যাই না আমরা মক্কা মদিনায় হজ করতে যাই, এহরামের কাপড় দুনিয়ার ময়লা কইরা নিয়ে এসে ধুইয়া ধুইয়া সবাইকে খাওয়াই, বারকা, তাই নাকি? হুজুরে বারাকা দিয়েছে, নাউযুবিল্লাহ। ওয়াল্লাহি যা শিরকুন আকবার, খারিজ মিনাল মিল্লাহ, খারিজ মুখাল্লাদ ফিন নার লাউ মাতা আলা যালিক। এটা বড় শিরক, যদি অবস্থায় মারা যায় তো বাঁচা, তার জাহান্নাম চিরস্থায়ী। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। শিরক করে মারা গেলে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব, এবং তার কোনো সাহায্য করে নাই দুনিয়া আখিরাতে। আর জ্বলছে মুসলমান সারা দুনিয়া, কেন? তাওহীদ নেই, তাওহীদ সমস্যা। আল্লাহ তার নামে গুণে বৈশিষ্ট্য এক, আল্লাহ তার বৈশিষ্ট্য এক। আল্লাহ রাব্বুল প্রতিদিন দুনিয়ার আসমানে অবতরণ করেন, আমাদের হুজুর মানতে রাজি না, কয়টা কেমনে হয়, কেমনে নামে? ও তুমি তোমার মতো করে ভাবছো প্যারাশুট লাগবে না, সিঁড়ি লাগবে না, বিমান লাগবে না। আল্লাহ তো আল্লাহর মতো, ঠিক না? আল্লাহকে আশ্বাসী মানতে রাজি না হুজুর, কেন? কয় তাহলে যদি আরশে থাকে তাহলে তো এক জায়গায় হয়ে গেল, এক জায়গায় থাকলে কেমন হয়? আরে বেটা, এটা তোমার গুণ। আমি এখানে দাঁড়িয়ে খুদ বলছি, পৃথিবীর কোথাও আমার যাওয়া সম্ভব না, এটা কি আল্লাহর? তুমি আমার মতো করে আল্লাহকে ভাবছো, তুমি কি তাওহীদ? তুমি কি মুআহিদ না? তুমি মুশরিক। তোমার আকীদা শিরকি আকীদা, তাই তুমি বাতিল আকীদা পোষণ করো। আল্লাহ সর্বত্র বিজনান বলো। আল্লাহ নিরাকার, কয় যদি আকার বলি তাহলে কার মতো? তো কার মতো? আল্লাহকে সৃষ্টির মতো ভাবলে না শিরক হবে? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহকে একজন আছে যে তার মতো বলবেন? আমি না আপনার মতো, ওনার মতো, এই টিস্যুর প্যাকেট আরেকটার মতো। কিন্তু আপনি কেমনে আল্লাহ? দুই নাই। তাওহীদ শব্দের অর্থ বুঝলি কি এটা ভাব বলতো? নিরাকার বলার কারণ হচ্ছে, যদি বলি তাহলে একটা আকার লাগবে, আকার কার, তাহলে মানুষের মতো, তাহলে শিরক হয়ে গেল। আরে বেয়াক্কল, তুমি আল্লাহকে তোমার মতো করে ভাবতেছো। মান্তিক পড়ে, ফালসাফা পড়ে, মান্তিকই হুজুর, খুব পণ্ডিত, এগুলি পড়া তুমি তাওহীদ ধ্বংস করেছ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য বন্ধুরা, আল্লাহ তার নামে গুণে বৈশিষ্ট্য এক। নাম হলো ওয়াহাব, নাম রাখেন আব্দুল ওয়াহাব, ডাকেন ওই ওয়াহাব, ওই গফার, ওই রহমান। এগুলি তাওহীদ পন্থীদের কাজ। নাম রাখতে না পারলে রাখবেন না। আব্দুল ওয়াহাব নাম রাখছেন, আব্দুল ওয়াহাবই ডাকতে হবে, আব্দুল রহমান ডাকা যাবে না, ওয়াহাব ডাকা যাবে না, কারণ ওয়াহাবটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন নাম রাখে রব্বি, নাউযুবিল্লাহ। রব্বি নামটা অ্যাভেলেবেল এখন ঘরে ঘরে। রব্বি, রব, রব্বি, বি, মাই, আমার রব।
আল্লাহ ছাড়া রব আছে না কেউ নাকি? আপনার পোলার নাম রাখছেন রব্বি, ডাকেন রব্বি, মানে ও আপনার রব। আহাম্মক, ঘরে 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 মুফতি আলেম ওলামা, ওই বাচ্চা আবার মাদ্রাসায় পড়ে, তারপরে তার নাম চেঞ্জ হয় না, চেঞ্জ করে দেয় না। কেন করবে? সে কি তাওহীদ জানে? কত বড় কঠিন একটা বিষয়। নাম রাখছেন জাকির হোসেন, নাম রেখেছেন আব্দুল নবী, নাম রেখেছে আব্দুর রাসূল, নাম রেখেছেন গোলাম রাসূল, কারণ সব শিরকি নাম দিয়ে পড়ে দিয়েছে। কারণ তাওহীদ বোঝেন না, আল্লাহর নাম গুণ বৈশিষ্ট্য বোঝেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগ করেন, তিনি হাসেন, তার চেহারা আছে, তার চোখ আছে, তার পা, যেগুলি কোরআন সুন্নাহয় যেভাবে আসে মানতে হবে। আল্লাহর হাত আছে, কয় না এটা কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত। আল্লাহ নাকি কুদরতি পায়ের সেজদা দেয় হুজুর, মানে আল্লাহর পা নাই। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহর পা আল্লাহর মতো, শেষ। হাতির পাখি ছাগলের মতো যদি না হয় তো আল্লাহ তো আপনার সাথে কেমনে হয়? উনি তো ওনার মতো, শেষ। কামাই লিখু বেজাল আলিহি ওয়াশানি, যেমনটা তার উপযুক্ত। আমরা আকীদা বুঝি না, তাওহীদ বুঝি না। তাওহীদকে আমরা প্রতিটি মুহূর্তে জবাই করি, আর তাওহীদি জামাত আমাদের নাম। এই জন্যই তাওহীদের মসজিদকে তার আগুন জ্বালায়। আমি গেছি এতে ভোলাতে, যে মসজিদ জ্বালাইছিল, সিলেটে যে মসজিদ জ্বালাই দিবে, উড়াই দিবে, ফাটাই দিবে, সেখানে আমি প্রতি 1 মাস পর পর খুতবা দিয়ে, গত খুতবা সেখানে দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে। কারণ তাওহীদ এমন একটা পাওয়ার জিনিস, পাওয়ারে বুঝছেন তো, ওই পাওয়ারের কাছে কিছু টিকবে না। মনে রাখবেন, তাওহীদের পাওয়ারটা, হকের পাওয়ারটা একের পাশে এক, আর বাতিলের পাওয়ার একের নিচে এক। এই কথাটার আগে বলেছিলাম, মনে রাখবেন। আমি যদি এইভাবে 8টা আঙুল ধরি, কত হবে? 8 হবে। 1 2 3 4 5 6 7 8। এই হলো বাতিলের পাওয়ার। এটা কার পাওয়ার? হকের পাওয়ার কি একের পাশে এক। কত হলো বলেন? 1,11,11,111। 8 সংখ্যায় হয় মাত্র 8, আর হকের পাওয়ার হলে কি হয়? 1,11,11,111। 8 সংখ্যা তো 8টাই। এই জন্য কন্টিনিউ ব্যস্ত হবেন না, কোয়ালিটি থাকতে হবে। হক সত্যি যদি হয়, আকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। আজকের কনফারেন্সের আমার আলোচ্য বিষয় থাকবে হক বাতিলের লড়াই। সবাই আসবেন, হক আর বাতিল বোঝার চেষ্টা করবেন, কাকে বলে হক আর বাতিল, আর লড়াই হয় কেমনে, আর কেমনে হক জিতে আর বাতিল কেমনে পরাজিত হয়, আর বাতিলে বাতিলে লড়াই কেমন হয়, হকে হকে লড়াই হয় না। বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উসুল আপনাকে বলার চেষ্টা করব, কারণ লম্বা আলোচনা করে কোনো ফায়দা নেই। যেহেতু আপনি আল্লাহকে রব বলে মেনে নিলেন, তার নাম গুণ বৈশিষ্ট্য মানলেন, তাহলে তার ইবাদত করতে হবে, তারই একমাত্র। আপনার হাসি কান্না, সুখ দুঃখ, আপনার ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থের শিক্ষার যে সমন্বিতি, আপনার ঘরে বাইরে, সুখে দুঃখে, নামাজে রোজা হজে কারামে যা কিছু করবেন, কার জন্যে? কার জন্যে? এটা বলে তাওহীদুল ইবাদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ ইবাদার সাথে তাওহীদুর রিসালাত যোগ যদি না হয়, বাতিল। তাওহীদুর রিসালাত কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেমন একমাত্র আল্লাহর জন্য হবে, শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে। কোন নকশবন্দি, কোন চিশতি, কোন তাহেরি, কোন কাদেরি আর কোন তরিকা চলবে না। যেমন ইবাদত আল্লাহ ছাড়ার জন্য করলে শিরিক হয়, তাওহীদ নষ্ট হয়, তাওহীদুল ইবাদত। রাসূলের নিয়ম বাদ দিয়ে কোনো হুজুর, বুজুর্গ, মুফতি, বাবা, চাচা, দাদা, নানির নিয়ম দিলে সেটা হয় বিদআত, সেটা হয় শিরক ফির রিসালা। তাওহীদুল ইবাদত যেমন জান্নাত, তাওহীদ ইবাদত এবং তাওহীদুর রিসালা দুইটাই নিবে জান্নাতের চাবি। দুইটা এক জায়গায় কোথায় যাবেন? তাওহীদুল ইবাদত আর তাওহীদুর রিসালা একমাত্র আল্লাহর জন্য, শুধু নবীর তরিকায় জান্নাত যাবেন। আর যখন কি হবে শিরক ফির তাওহীদ ইবাদত, শিরক ফিল ইবাদত, শিরক ফির রিসালা, তখন হবে কোথায়? জাহান্নাম। ফারীকুন ফিল জান্নাহ ওয়া ফারীকুন ফিস সাঈর। তাওহীদ আর সুন্নাহর ভিত্তিতে জান্নাত যাবে একদল, আর শিরক আর বিদআতের ভিত্তিতে যাবে একদল জাহান্নামে। কথা কি বুঝে আসছে? তাওহীদ আবার বলি, তাওহীদ কাকে বলে? আল্লাহকে তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা।
এবং বান্দার সকল ইবাদত, ভালো কাজ করাটা ইবাদত, পাপের কাজ ছাড়াটা ইবাদত। ভালো কাজ করাটাও কি ইবাদত, আর পাপের কাজ ছাড়াটা ইবাদত। ইবাদত নিয়ে আজকে কথা বলবো না, কারণ ইবাদত একটা আরেকটা বড় পার্ট। ইবাদত কি, কেন, কেমনে, তার অর্থ কি, সেটা একটা বড় পার্ট। তাহলে আপনার জীবনের যত ইবাদত, আপনি হাসবেন, আপনার মতো হাসার অধিকার নেই, কারণ এই ঠোঁট মুখ কার? আপনি আপনার মতো হাসবেন, খিলখিলি কুত্তার মতো হাসবেন, হ্যাঁ 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 করে, হি 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 করে, নট এলাও। মা মরে গেছে, অনেক প্রিয়, অনেক ভালোবাসার, আপনি কাঁদতে পারবেন না, আপনার জাহিলিয়াতের কান্না, মা গো না, চোখ দিয়ে পানি হবে, দিল নরম হবে, মুখ দিয়ে কোনো সাউন্ড বের হবে না, অধিকার নেই আপনার, কারণ এটা ইবাদত। আপনার জীবনের যা কিছু করবেন ছাড়বেন একমাত্র আল্লাহর জন্য, যা কিছু ছাড়বেন করবেন একমাত্র মুহাম্মাদের তরিকায়, ব্যাস। এবার আমরা যাই, তাওহীদের 3টা রুকন আছে। তাওহীদের কয়টা কি আছে? রুকন। তাওহীদ শব্দ অর্থ জানলাম, প্রথমে তাওহীদের গুরুত্ব জেনেছি আমরা, তার ফজিলত জেনেছি। তাওহীদ শব্দ অর্থ জানলাম, তাওহীদ কাকে বলে। তাওহীদের 3টা রুকন আছে। রুকন বোঝেন, এই যে মূল পিলার, এই যে বিল্ডিংটার মূল পিলার আছে না কোণার মধ্যে, এই মূল পিলার। ইসলামের রুকন কয়টা? 5টা। ঈমানের রুকন কয়টা? 6টা। ঠিক তাওহীদের রুকন হলো 3টা। 1 নম্বর হলো তাওহীদকে জানা, 2 নম্বরে তাওহীদকে বিশ্বাস করা, 3 নম্বরে তাওহীদকে বাস্তবায়ন করা, মানা। মনে মনে বলেন, জোরে বলেন না। তাওহীদকে জানা, তাওহীদকে বিশ্বাস করা, তাওহীদকে মানা, 3টা ফরজে আইন সবার উপরে। ফরজে আইন প্রত্যেকটি মানুষকে জানতে হবে, না জেনে কোনো সুযোগ নেই। হুজুর জানলেই হবে না। অবাক হবেন, আমাদের দেশের হাজার হাজার মানুষ হজে যায়, হজ যখন ফরজ হয় ওই ব্যক্তির পরে হজের মাসলা মাসের জানাও ফরজ হয়ে যায়, কিন্তু এরা জানে না, ওই মুআল্লিমের উপর ছেড়ে দেয়। মুআল্লিমও মূর্খ অনেকে থাকে, উল্টা পাল্টা কইরা বাস হাজী সাহেব হইয়া চলে আসে। এই জন্য এদের জীবনে কোনো পরিবর্তন, হজ মাবরুর তো দূরের কথা, হজটা সহি হয়েছে কিনা সেটাই সন্দেহ। একটা সহি হয়ে একটা কবুল হওয়া, সহি মানে বাহ্যিক হজের শর্ত, রোকন, ফরজ, সুন্নত, নফল করতে পারলে সহি হয়েছে, বাট কবুল হবে যখন মাবরুর হবে, তার আগে কবুল হবে না। সহি তো হয় নাই, কবুল হবে কোত্থেকে বলেন তো আপনারা? বিশুদ্ধ হলে না সেটা কবুল হবে। এক্সাম দিয়েছেন, সঠিক লিখেছেন, ভালো নাম্বার মারছে, তাহলে কবুল হয়েছে। নাম্বারই দেয় নাই, উঠে হয়ে বসে আছে, কি হলো তাহলে আপনার পক্ষে? বন্ধুরা, অত্যন্ত সিরিয়াস একটা বিষয় আমাদের, যে তাওহীদের রুকন বড় আশ্চর্যজনক, বললে বড় অবাক হবেন। আবু জাহাল, আবু লাহাবরা তাওহীদ জানতো, বিশ্বাস করতো 100%, এক বিন্দু ভুল ছিল না জানাতে বিশ্বাসে, বাট মানতো না। বর্তমান যুগের মুসলিম তাওহীদি জনতা, সাধারণ থেকে অসাধারণ অনেকেও তাওহীদ জানেও না, 1 নম্বর ফরজবাদ, বিশ্বাসও করে না ফরজবাদ, মানেও না ফরজবাদ। এরপরে আপনি ভাবছেন জান্নাত যাবেন, আপনার হজ, উমরা, নামাজ, কালাম কবুল হবে? হবে না তো। তাওহীদ তো শর্ত 1 নম্বরে, হবে না তো। তাওহীদ জানেনও না, বিশ্বাসও করে না, মানেও না, তারপর আপনি বলছেন। আবু জাহালের ঘরে গিয়ে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে, বাংলাদেশি বলে, হ্যাঁ বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলতেছি আমাদের সাথীদের সাথে। তো আবু জাহালের বাড়িতে টয়লেটটা কোনটা? তো আমি চুপ করে আছি, আমার সাথে যারা আছে ওরাও কিছু বলছে না। চেনেন না কোথায় আবু জাহালের টয়লেটটা? আমি বললাম, কি করবেন চিনি, ওইখানে গিয়ে একবার হাইগে আসবো। সাধারণ গ্রামের মানুষ, কোন? আমি জিজ্ঞেস করি নাই। আবু জাহালের মক্কায় গিয়ে বাড়িতে টয়লেট বানাচ্ছে, ওখানে গিয়ে পায়খানা করলে, পেশাব করলে বড় হাজি হয়ে চলে আসবে। নিজেই কিন্তু আবু জাহালের জায়গাতে আছে হয়তো, নাউজুবিল্লাহ, হয়তো। আমি বলছি তাকে আবু জাহাল, মাফ করবেন, কারণ যদি তুমি তাওহীদ না জানো, না বিশ্বাস করো, না মানো, আর যদি তাওহীদ জানবে, যে বিশ্বাস করবে, যে মানবে, মক্কায় গিয়ে শেখ সোদাইসকে জিজ্ঞেস করেন তো, আপনি কি একবার গিয়ে ওখানে টয়লেট করছেন নাকি?
খবরই রাখেন এটা। বাংলাদেশ থেকে আরাফাতে ঢুকেই প্রথম জাবালে রাহমা কোথায়? জাবালে রাহমা বলে কোনো জাবাল মানে পাহাড়, রাহমা মানে দয়া। জাবালে রাহমা বলে কোনো পাহাড় আছে? আছে কোথাও? কোরআন সুন্নাহ। তা আপনি পাইলেন কোথায় জাবালে রাহমা? ওইখানে আবার উঠবেন, ওইখানে আবার ছবি নিবেন, ওই করবেন। আপনি তাওহীদ জানলে ওখানে যাইতেন? আপনি কি জিজ্ঞেস করেন হাজিকে, হাজি সাহেব আরাফাতের দিন তাওহীদের একটা দোয়া আছে যেটা আরাফাতের সর্বশ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 100% তাওহীদের একটা দোয়া। রাসূল বলে এই দোয়াটা আমি এবং আমার পূর্বে সমস্ত নবী রাসূলরা এই দোয়াটা পড়েছি। এই দোয়াটা জানে না হাজি সাহেব, জিজ্ঞাসাও করে না। বাট হাজি সাহেবের প্রথমে কি মহিলা পুরুষ? জাবালে রহমা কোনটা? তো আমরা চুপ থাকি, বলি না, কে জানি, যাই না। এই যদি কোনো মুফতিকে জিজ্ঞেস করে, শেখ সাইফুদ্দিন বেলালকে জিজ্ঞেস করেছিলাম জাবালে রহমা কোনটা, উনি বলছেন জানি না। তো আমার উপর ফতোয়া দিবে বেটা জাহেল মূর্খ, জানে না আর না যাই না কইছে, তাহলে মুনাফিক হয়ে গেছে। ফতোয়া দিবে না, দিবে না? তো তুমি করতে পাইছো এগুলি? আপনি মুফতি এগুলি পাইছেন কোথায়? আছে কোথায় এগুলি? জামারাতে পাথর মারে লেখা আছে সব শয়তান, ছোট শয়তান, মধ্যম শয়তান, বড় শয়তান। মারলাম শয়তানকে, দিলাম। যদি তাওহীদ জানতো ও এগুলি কথা বলতো? বলতো না। ওটা তাওহীদের জায়গা। বন্ধুরা, তাওহীদকে জানা যেমন ফরজ, মানে কি? এই যে তাওহীদ কাকে বলে? বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ এক, অদ্বিতীয়, তার কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে এবং ইবাদত সব একমাত্র তার জন্যে, এটা বিশ্বাস করাও ফরজ এবং বাস্তব জীবনে তা বাস্তবায়ন করাও ফরজ। বাংলার মাটিতে যদি আজ তাওহীদ বাস্তবায়ন হতো, সুন্নাহ হতো, সমস্ত সমস্যার সমাধান হতো। এই যে রাস্তাঘাট পচা ছড়া, এই যে বলতেছিলাম, এই যে একটা ড্রেনের মধ্যে সমস্ত ময়লা, বললাম ভাইদের সাথে গাড়িতে ছিল, এটা তখনই সম্ভব। কয় শাইখ মঞ্জুর ভাই বললেন আজকে পরিষ্কার করতেছে, তো দেখলাম তাহলে কালকে ভর্তি হয়ে যাবে। তাওহীদ জানা মানুষ একটা নখ কেটেও ফেলতো না, এটা নখ কেটে নিয়ে ওখানে ফেলতো না, ফেলবে না। সুন্নাহ জানা মানুষ কখনই ওখানে নষ্ট করবে না, কখনই। কারণ সে বান্দাকার এবং তার নবীর ইঞ্জিনিয়ারের প্ল্যান মোহাম্মদের প্ল্যানে চড়ে, নিজস্ব কোনো প্ল্যান নাই, নিজস্ব কোনো আপনার চিন্তা ভাবনা কোনো কিছু করতে পারবেন না, যা কিছু ওপর থেকে চায় ওইভাবে। আর উনি যে তার ইঞ্জিনিয়ার মোহাম্মদের প্ল্যান দিয়েছেন সেই প্ল্যানে, তাহলে এই পৃথিবী কেমন হবে বলেন? দল থাকবে, মত থাকবে, গ্রুপ থাকবে, এই সেই দুনিয়ার না একজনের, তো একজনই যাকে মানি আর একজনই নিয়ম মানি, তো দুনিয়া তো একটা হয়ে গেল। এখন এত দল, এত মত, এত পথ কেন? ওই তাওহীদ বা তাওহীদ না থাকার জন্য। তাওহীদের রুকুন তাহলে কয়টা হলো? 3টা। তাওহীদকে জানা ফরজ। যারা জানেন না চেষ্টা করবেন, বুঝেন না কেমনি বুঝতে বুঝবেন। এবং জীবনের প্রতিটি তাওহীদ জানা মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকতে পারে, যেখানে 6 বার শুনে আল্লাহু আকবার, 6 বার না, এরপরে ঘুম বড় হয়, বিছনা বড় হয়, বউ বড় হয়, হতেই পারে না। তাওহীদ জানা বলেই তো ঘুমায় আসে। তাওহীদ জানা মানুষ ব্যবসায়ী 2 নম্বরই করতে পারে। আল্লাহর দেওয়া ন্যাচারাল কলাই, যে একটা কলা খাইলাম, আরে কি তৃপ্তি পাইলাম, হ্যাঁ, সব নষ্ট করে দিচ্ছেন এটা ওটা দিয়ে। তাওহীদ জানা মানুষ করবে? করবে না, অসম্ভব, অসম্ভব। জীবনী পড়েন সাহাবাদের, তাওহীদ যারা বুঝেছিল, যারা তাওহীদ জেনেছিল, বিশ্বাস করেছিল, মেনেছিল, তাদের জীবনী পড়েন, কি তাদের জীবন। এই তাওহীদের জীবনের মানুষগুলি আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য জান মাল অকাতরে দিতে কোনো কুণ্ঠাবোধ করবে না। আর বাইতুল হিকমা যায় মসজিদের জায়গা মাত্র 45 লাখ টাকা। আমার কাছে শুনতেই মনে হচ্ছে একেবারেই কম। মসজিদ তাকওয়ার জায়গা কিনবে, বললাম কত? বলে 1,05,00,000। ওই কয় মাত্র করে টাকা, মানে আমার 150টা লোক হলে 1 লাখ টাকা করে টাকাটা হয়ে যায়। কি আপনাদের 1 লাখ টাকা করে দেওয়ার লোক নাই?
50 দেওয়ার লোক নাই, নাই, আপনি আপনার বড় নিয়ত করেন আমি 50,000 টাকা দেব। ভিক্ষা করে মানুষ, আপনি ভিক্ষা করেন, রাস্তায় না, যান আত্মীয় স্বজনের কাছে। বিদেশে পোলা থাকে, বাবারে অনেক টাকা চাইছি বাড়ি ঘর করার জন্য, এবার আল্লাহর ঘরটা হবে বাবা, তাওহীদের একটা মসজিদ হবে, তাওহীদের একটা মাদ্রাসা হবে, সুন্নাহ কায়েমের কাজ করবে। তুই 50,000 টাকা বাবা, তুই আরো বন্ধু বান্ধব আমাকে পাঠা বাবা, তুই যে করো, এই মাসে টাকা দিস না বাবা, আমি গোস্ত মাছ খাবো না, আমার বাজার বন্ধ করে দিলাম, আমরা যা আছে তাই খাবো বাবা, 1.5 টাকা নাম। আমি মনে করি এই 45 লাখ টাকা এখানে যারা আজকে আছেন, চেষ্টা করলে এক সপ্তাহের মধ্যে সম্ভব। 19 লাখ টাকা এর মধ্যে দিয়েছে, হয়তো তারপর ধার আছে সেখানে। কেন? তাওহীদ বুঝি নাই। আবু বকর বলে নাই তাবুকের যুদ্ধে, আবু বকর ঘরে কি রেখে এসেছো? ওয়াতারাকতুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলকে ঘরে রেখেছি, যে কিচ্ছুই রাখি নাই। যার ঘরে আল্লাহ আছে, রাসূল আছে, সে ক্ষুধায় মরবে, অনাহারে থাকবে, অসুখ বিসুখ হবে, তাদের দুঃখ দুর্দশা থাকবে, ছেলে মেয়ে তাকে বাড়িতে বৃদ্ধাশ্রমে রাখবে না। তাওহীদ না বলে তো সব জায়গায় গড়বড়। আজ তাওহীদের মাদ্রাসাগুলি, মসজিদগুলো, আমাদের ভাইয়েরা, সিলেটে গিয়ে আমাদের কালাম ভাইকে বললাম কি ব্যাপার, দাড়িতে পেকে গেল সব, কি ব্যাপার, জোয়ান মানুষ। কয় সাহেব উনি সরকারি জব করেন, শাহজালাল ইউনিভার্সিটির ভালো চাকরি করেন, ওনার ওয়াইফ ভালো চাকরি করে, তার টাকার জন্য থাকে নাই, এই তাওহীদ সুন্নাহর জন্য পেকেছে। আল্লাহর নবীকে সাহাবী বললেন, সিবতা ইয়া রাসূলুল্লাহ, বুড়ো হয়ে গেলেন। শাইবাতুল হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর ওর বোন, ওর ভাই বোনগুলি, মানে এরকম সূরাগুলি আমার চুল দাড়ি পাকাই দিল। কারণ সূরা হুদের একটি আয়াত, ফাস্তাকিম কামা উমিরত, হে রাসূল যেইভাবে নির্দেশ করা হয়েছে হুবহু ওইভাবেই প্রতিষ্ঠিত হন। একটা নাজিল হওয়ার পরে রাসূল যত কিছুই করতেন, তারপর ভাবতেন ওই আয়াতের বাস্তবতা হলো না, টেনশনে চুল পেকে গেল। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, বিবি, গাড়ি, নারী, বাড়ি, দুনিয়া নিয়ে আমরা পেকে গেছি, উনি আখিরাত নিয়ে পেকে গেলেন। আমরা কই তার উত্তরসূরি, আমরা তার উম্মত, আমরা দাবি করি, লজ্জা লাগে আমাদেরকে, দাবি করতে লজ্জাও লাগে না কেন? আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। তাওহীদটা আমাদের জীবনে কিভাবে আমরা বাস্তবায়ন করব, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বুঝলাম তাওহীদ এর গুরুত্ব, এর ফজিলত, এর পাওয়ার, এর ওজন, এর মূল্য। তাওহীদ শব্দ অর্থ, তাওহীদ কাকে বলে, রুকুন জানলাম। তাওহীদের প্রকার, তাওহীদ 3 প্রকার। আল্লাহর কাজে আল্লাহ এক, তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক, তাওহীদ আসমা ও সিফাত বলে। আর উলুহিয়া, তাওহীদ উলুহিয়া মানে আল্লাহ ইবাদতে আল্লাহ এক, আর কেউ না। তাই তাওহীদের প্রকার কয়টা হলো? 3টা। রুবুবিয়্যাত, কাজে আল্লাহ এক, তার কাজে এক, তার কাজে কেউ শরীক নেই, কোনো নবী, কোনো রসুল, কোনো ফেরেশতা, কোনো বুজুর্গ, ওয়ালি, আউলিয়া কেউ না। তার নামে গুণে বৈশিষ্ট্যে আল্লাহ এক, কেউ শরীক নেই। এবং সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। এই তাওহীদের প্রকারও জানলাম। বলবেন শেখ আমাদের তাওহীদটা বুঝলাম, কিন্তু কিভাবে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব? আমরা বলেছি কি তাওহীদকে জানা ফরজ, বিশ্বাস করা ফরজ, মানতে হবে। মানবো কিভাবে? ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক না? এই জায়গাটা একটু ভালো করে আপনার শুনুন প্লিজ, প্লিজ সবাই একটু সজাগ হন। এটাকে বলে কি? হকিকাতুত তাওহীদ, হাকিকাতুত তাওহীদ। খুব সহজ করে আমি আপনাদের বোঝাচ্ছি, শোনেন। আপনার জীবনে যা কিছু ঘটে গেছে, ঘটছে আর ঘটিবে, ধরি আপনি ঘটে গেছে, সৃষ্টি হয়েছেন,
লম্বা, কালো, খাটো, ধনী, গরিব, যা কিছু ঘটছে কে ঘটায়? কার কাছ থেকে? আল্লাহ থেকে। আপনি এখন রানিং, সুস্থ আল্লাহ, অসুস্থ আল্লাহ, সুখে আছেন আল্লাহ, দুঃখে আছেন আল্লাহ। যা কিছু ঘটছে এই মুহূর্তে কার থেকে কন্ট্রোল হচ্ছে? আল্লাহ থেকে। ভবিষ্যতে যা ঘটিবে, মরে যাবেন, আরো বড় হবেন, আরোই হবেন, বুড়ো হবেন, যা কিছু কে করে? আল্লাহ। এর মানে আপনার জীবনে যা ঘটে গেছে, যা ঘটিতেছে আর যা ঘটিবে, এই সব কিছুই আল্লাহর তাওহীদুর রুবিয়া, আল্লাহর কাজের সাথে সম্পর্ক। অন্য কেউ কাউরি মাধ্যমে এটা হয় না, হবে না, হবে না। করোনার সময় বাবা মরে গেল, আল্লাহর মাধ্যমে মরছে। করোনা মারে নাই, কে মারছে? আল্লাহর ফায়সালা। অনেক করোনা হয়ে মরে না, অনেক করোনা ছাড়া মরছে। আপনার ব্যবসায় লাভ হচ্ছে, লস হয়েছে, সুখে দুঃখে যা কিছু। তাহলে এইখানে কখনো ভাববেন না এটা বাবাই দিয়েছে। আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার বিয়ে MBA, তাই আমি ফলো করেছি। নো, MBA বিয়ে করে না খেয়ে মরতেছে বেটা। ঢাকার কুট্টিটা কিচ্ছু জানে না, সিগনেচার করতে না, তার টাকার খুব জানেও না তার টাকা কত আছে। শিক্ষার সঙ্গে কি সম্পর্ক? রিজিকের সম্পর্ক শিক্ষা দীক্ষার সাথে নাই, ন্যাশনালিটির সাথে নাই, কোনো বংশবুঝের সাথে নাই। এটা একমাত্র কে দেয়? মাকসুম, তিনি দেন। হ্যাঁ, আপনাকে চেষ্টা করতে হবে, বসে থাকলে হবে না। তাহলে তাওহীদের রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহ এক, ছেলে দিয়েছে আল্লাহ, মেয়ে দিয়েছে আল্লাহ, হয় নাই আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু মান ইয়াশাউ যুকুরা ওয়া ইউযাওবিজুহুম যুকরা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশা কীমা। যাকে চাই মেয়ে দেয়, যাকে চাই ছেলে দেয়, যাকে চাই দুইটাই দেয়, কাকে দেয় একটাও দেয় না। কে করে? হয় নাই। তখন মাজারে দৌড়াইছেন কি জন্য? ইব্রাহিম খলিলের 86 বছর বয়স পর্যন্ত বাচ্চা নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে চাইছে। আপনি বাজারে গিয়ে চান আপনার তাওহীদ আছে? বেয়াক্কল, কে বলছে আপনাকে ওইখানে গেলে পাই হয়? লা হাওলা, এমনও বলে ওখানে গিয়েই তো পাইছি, উনিই তো দিয়েছে, বাবাই তো দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আপনার জীবনের সাথে আল্লাহর কাজটা কি মিলাইতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই? আপনি ফর্সা, কে কালো করতে পারবে আপনাকে? কেউ কালো? হ্যাঁ, ওকে আইস মাইকে মাইকে ফর্সা হয়ে যাবে? এটা উনি করছেন, ওনার ফয়সালা। এই জন্য এখানে আপনার কোনো আফসোস, কোনো এই সেই। আপনি যদি ভালো থাকেন তাহলে আনন্দটা আল্লাহকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ হামদ, আল্লাহ তুমি দিয়েছ। দুঃখে থাকলে তাকেই বলো সবুর করো, আল্লাহ আমারে, আল্লাহ 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 আল্লাহ। দুই জায়গায় কি তাওহীদ রুবুবিয়্যাহ থাকতে হবে, না হলেই শেষ। অন্য কেউ অমুক সালা বেটা অমুক তুমুক এই সেই ন, ওখান থেকে তাওহীদ আসমা সিফাত, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য এক। আপনার জীবনে কিভাবে বাস্তবায়ন করবেন? আপনার যা প্রয়োজন সবকিছু তার মাঝে আছে। দরকার আপনার দয়া, তিনি আর রহমান আর রাহিম। দয়া আপনার ক্ষমা, তিনি আল গফফার। দয়া রিজিক, তিনি আর রাজ্জাক। দয়া আপনার গিফট, তিনি আল ওয়াহাব। দয়া আপনার শক্তি, তিনি আল কবিউল আজিজ। আপনার দয়া বিধিবিধান, তিনি আল হাকিম। আপনার দরকার কি? আপনার লালন পালন সবকিছু তিনি আর রব। বলেন কোনটা? আপনার শোনানো দরকার, তিনি আস-সামি। আপনি যা করছেন দেখানো দরকার, আপনাকে জুলুম করছে, তিনি বসির। আপনার দরকার সম্মান, তিনি মুইজ। আপনার দরকার আপনার শত্রু ধ্বংস হোক, লাঞ্ছিত হোক, তিনি আল মুদিল। বলেন যে আপনার জীবনে যা দরকার আর দরকার না সবকিছু তার মাঝে আছে কিনা? কোরআন পড়ি একটু পর পর, দেখবেন কিছু পর পর আল্লাহ একটা করে গুণ আছে, দুইটা গুণ নাম আছে। কেন আসে বুঝি না। হুজুর খালি সুর আর সুর, সুর দিয়েই কোরআন শেষ। কোরআনের 10টা হকের একটা হক শুধু কোরআনকে তেলাওয়াত করতে পারে, বাকি 9টা নাই। 10-এর মধ্যে এক পাইলে 5 না ফেল? ফেল, দুনিয়ায় ফেল। আর কোরআনে ফেল না। কোরআনে ফেল না উনি হুজুর 1 নম্বরে ফেল। কি নিয়ে এত অহংকার করেন? কি নিয়ে এত আপনার গর্ব? আমাদের সাধারণ অজানা মানুষগুলিকে আপনারা বোকা বানান। কেউ যদি বলে হাদিস, এই হাদিস পড়তে পারো, এই তুমি পড়ো তো, ওই যুবক টিটটা ওটা করে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আর ও কিচ্ছু না, ও তো হাদিস বলছে। ব্রাদার রাহুলের সাথে এক মুফতি তারাবির 20 রাকাত নিয়ে তর্ক বিতর্ক করছে। তো লেখছে তুমি তো হাদিস পড়তে পারো না, কিছু হুজুররা। ও লিখছে ব্রাদার রাহুল, আমি তাকে
আমভাবে সমর্থন করছে এই সমস্তগুলি পড়া আমি পছন্দ করি না, বা সেটা ইসলামের কতটুকু ফায়দা সেটা আলাদা ব্যাপার। উনি লিখছেন, আমার হাদিস পড়তে ভুল হলেও হাদিসটা তো ভুল না। কি বলেন? হ্যাঁ, আমি রসুলের মেসেজটা দিতে ভুল, আমি হয়তো বলতে আরবি পড়ি, বাংলা তো ঠিক দিয়েছি, রাসূলের হাদিস তো আর ভুল না। আপনি অনুবাদ করে বলেন তার অনুবাদ কি, আমারটা ভুল, আপনি পড়ে আপনি বলেন, আমার দরকার নেই। এখন তার কোনো উত্তর নেই। একটা ব্রাদার রাহুলের কাছে মুফতির চুবানি খাও, আর এত অহংকার কিসের তোমাদের? হ্যাঁ, কিসের এত অহংকার? কি শিখেছো, কি জেনেছো, কি বুঝেছেন আপনি? উম্মতকে গুমরাহ করতে, নিজের পেট পকেটের ধান্দা করতে, ধর্মের নামে ব্যবসা করতে? তাওহীদ জানা মানুষ, সুন্নাহ জানা মানুষকে নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না, না ধর্মীয় ময়দান থেকে নারাজ কেউ পারবে না। কারণ তারা চিনি তাদের রবকে, চিনি তাদের আল্লাহকে, কেউ তার সঙ্গে ধোঁকাবাজি করতে পারবে না। ও বোকা হয় না। দাড়ি টুপি নিয়ে অনেক মানুষ বোকামি করে, আমার ছাত্র করে লাঠিতে পিটাই। বেড়া তো তখন দাড়ি ছিল না, তখন খুব স্মার্ট, খুব চালাক, আর দাড়ি টুপি নিয়ে এখন বোকা সাজছ, তোমার ইসলামকে কলঙ্কিত করছো। তোমার মুখে দাড়ি আর টুপি, তুমি এখন ইসলামের একটা কি মুখপাত্র, তুমি এখন ইসলামকে কলঙ্কিত করো। তোমাকে আরো চালাক হওয়া দরকার, এখন আরো স্মার্ট হওয়ারও দরকার। অনেকে দেখবেন একটু কেমন যেন হয়ে যায়। না, তাওহীদের মানুষ স্মার্ট থাকে, কারণ সে আল্লাহর বান্দা, কোন পৃথিবীর কারো বান্দা নয়। সে আল্লাহর দাস, আল্লাহর কর্মচারী, অন্য কোন কর্মচারী নয়। এখন বলেন, নুন যার খাইবেন গুণটা তার গাইবেন কি না? না নিমক হারামি করবেন? কথা বলেন। যার নুন খেয়েছেন তার তো গুণ খাইবেন। আপনার জীবনে যা হয়েছে হচ্ছে সবই ওখান থেকে, আপনার চাওয়া পাওয়া চান আচার ওখান থেকেই সবকিছু। এখন তারই ইবাদত করবেন না আরেকজনের করবেন? এটাকে বলে তাওহীদুল উলুহিয়া। আপনার জীবনে নিয়ে আসেন ইবাদতে আল্লাহ এক। যেহেতু ওই দুইটা আপনার প্রতি ইহসান, তা আপনি এবার তারই করবেন, আর কাউরি করবেন না। স্বামীর টাকা বাইরে থেকে আসে, ব্যাংকে তার অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আর ওই মহিলা পরকীয়া প্রেম করছে, এটা কোন স্বামী মেনে নিবে? মেনে নিবে? আপনার কর্মচারী বেতন আপনি দেন, আর আপনার শত্রুর কাছে গিয়ে আপনার বিপক্ষে সে উল্টো পাল্টো সব তথ্য ফাঁস করে, আপনি ওর চাকরি রাখবেন? এই নিমক হারামের, এই মির্জাফরের কথা স্পষ্ট না? স্পষ্ট না? তাওহীদের উপরে আপনার জীবনে থাকতে হবে। কোনো জায়গায় আপনি অন্য কাউকে শিরক করবেন না। আসমা সিফাত থাকতে হবে, এবারও থাকতে হবে। বল শেষ, পাস করবেন ইনশাআল্লাহ। এইভাবে সিরিয়াসলি হবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل وسلم وبارك وانعم على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيد الانبياء والمرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين والانصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم الف بين قلوبهم واجمع كلمه اخي يا عز القوي. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمه على الحق يا ارحم الراحمين. اللهم ارنا الحق حقا وارزقني اتباعه وارنا الباطل باطلا وارزقني اجتنابه. اللهم انا نسالك الجنه، اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب اليها من قول وعمل. اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات يا سميع وجه الدعوات. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغثنا غيثا مغيثا حنيا مريا. আপনারা দোয়া করেন, সবাই হাত উঠে আমিন বলবেন। আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। সবাই হাত উঠে আমার সাথে আমিন আমিন বলবেন, এটা সুন্নাত। এখানে রাসূল মুনাজাত করেছেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, اللهم اغثنا غيثا مغيثا هنيئا مريا عاجلا غير آجل نافعا غير ضار يا ارحم الراحمين. اللهم انزل علينا رحمتك، اللهم انزل علينا رحمتك. اللهم اغثنا، اللهم اغثنا، اللهم اغثنا. اللهم اغث بهائمك وانزل رحمتك
واحي به بلدك الميت يا ارحم الراحمين يا الله আমরা পাপ করেছি ইয়া আল্লাহ আমরা পাপী তাপী আমাদের পাপের কারণে তোমার রহমত তুমি বন্ধ করে দিয়েছো রব্বুল আলামিন তুমি আমাদের প্রতি দয়া করো আমাদেরকে ক্ষমা করো মাফ করে দাও আমাদের পাপ থেকে আমাদেরকে বিরত রাখার তৌফিক দান করো হে আল্লাহ আমাদের পাপের জন্য আমাদের তোমার রহমত বন্ধ করে দিও না আমরা গরমে অতিষ্ঠ হয়েছি পশু পাখি অতিষ্ঠ হয়েছে আল্লাহ এই পানির মাছ পানির পোকামাকড় তারা মরে যাচ্ছে রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন তুমি আমাদেরকে বৃষ্টি দিয়ে রহমত দিয়ে তুমি আমাদেরকে দয়া করো রব্বুল আলামিন اللهم اغثنا غيثا مغيثا هنيئا مريئا اللهم اغثنا اللهم اغثنا اللهم انزل علينا رحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين بارك الله عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم واشكروا على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. السلام عليكم.